আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া বাজারে গেছিল, ওই যে ফলগুলো আনছে। আসলে আমার শ্বশুর অসুস্থ, ওনার জন্য উনি খুব ফল খাইতে পছন্দ করে। উনি খুবই অসুস্থ, তো বাজারে গেছিল, যাওয়ার পর ফলগুলো নিয়ে আসছে। তা এখন আমাকে বললো যে অনেকগুলো বের করে আব্বাকে কাটি দাও খাওয়ার জন্য। উনি বেলের শরবতটা খুব বেশি পছন্দ করে, এখন বের করতেছি। এই তো বড়ি আনলো, বেল আনছে, দুইটা পেয়ারা আনছে। পেয়ারা মেয়েরা খায়, মেয়েরা পছন্দ করে। তারপরে আপনার তরমুজ আনছিল, উনি তরমুজ খেতে বলছিল। আসলে সবাইকে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে আসলে পৃথিবীতে বাবা মা যতদিন আছে সবাই খাওয়াবেন, তাদের যত্ন নেবেন। কেন, বাবা মা চলে গেলে আর কাউকে খাওয়ানোর মতো আপনাদের থাকবে না, যত্ন নেওয়ার মতো আর কেউ থাকবে না। আমাদেরকে ছোট থেকে বড় করে বাবা মারা, কত কষ্ট করে, কত পরিশ্রম করে। তারা কখনো একটু লাভের কথা ভাবে না, যে আমাদের বৃদ্ধ বয়সে কি আমাদের ছেলেমেয়েরা আমাকে দেখবে নাকি দেখবে না। তারা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে বড় করে। ঠিক ওনারা বৃদ্ধ হলে, যখন শিশু বয়স, তখন আমাদেরকেও এভাবে করে দেখা উচিত, যেন ওনারা যেভাবে আমাদেরকে নিঃস্বার্থভাবে বড় করছে, আমরা যেন নিঃস্বার্থভাবে বাবা মাকে ওইভাবে যত্ন করে বড় করতে পারি। আসলে অনেকজনে আপনার টাকার হিসাব করে যে না বেশি টাকা খরচ করে ফেলবে, এরকম কিছুই না। অল্পতে খুশি অনেক মানুষ দেখেন। তো তার পাশাপাশি আপনার ভাইয়া ইফতারের জন্য কিছু আনছে, সালাতের আইটেম আনছে। তো ওগুলোও খুলতেছিলাম মাঝে মাঝে। তো যাক, যেটা বলতে লাগছিলাম, আসলে অন্য কথা চলে গেলাম। এই তো বলতে লাগছিলাম যে আপনার ভাইয়া ফলগুলো আনার সাথে সাথে মেয়েদের জন্য দুইটা ড্রেস পছন্দ হয়েছে, এমনি বাড়িতে রাফ ইউজ করার জন্য। তো নিয়ে এসছে, ওদেরকে পড়তে বসেছিলাম সকালবেলা। বাবার হাতে জামা দেখে খুবই আনন্দ। ওরা আবার একটু জামা কাপড় বা ওর বাবাকে খুব বেশি ভালোবাসে। আসলে বাবা মার স্নেহের বাঁধনটাই হচ্ছে যে এটা আলাদা, আসলে এটা কখনো ব্যাখ্যা করা যায় না। বাবা মার ভালোবাসা, আনন্দটা আসলে যখন যে যে লেভেলে আসে, তখন তার সে মর্মটা বুঝতে পারে। যখন আপনার বাবা মা হবেন, তখনই বুঝবেন এটা আলাদা আদর ভালোবাসা কাকে বলে। তাছাড়া কখনো বুঝবো না। যার বাবা নাই সে বাবার মন বুঝবে, যার মা নাই সে বুঝবে। আসলে এই জিনিসটা খুব আবেগ কাজ করে। তো সবসময় চাই নিজের সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে বড় করতে। তারপর মনে করে বাবা মার সাথে যেভাবে আচরণ করা দরকার, এগুলো দেওয়ার চেষ্টা করি, আপনারাও দিবেন। আসলে ওরা হচ্ছে যে মাটি, কাদা মাটিতে এরকম বলে না, ওই রকম, যে আপনি যেভাবে চান ওইভাবে এখনই গড়ে তুলতে পারবেন ওদেরকে। তো আসলে ওইটা আসলে নিজের অভিজ্ঞতা থেকে, নিজের জীবন থেকে অনেক কিছু শিখছি, সেটা থেকে বলতেছি। আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন। আমি হচ্ছে নতুন, অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতেছি। ওর বাবা ওকে বারবার বলতেছে তোমরা খুশি, আরও চাই। ওরা বলতেছে যে আরও ড্রেস চাই। বলছে বাবাকে আপ্পি দেওয়া, তাহলে ও আপ্পি দিচ্ছি এখন। ওদের আপ্পিটা আপনারা দেখলে আরও হাসবেন। ওদের আপ্পিটা হচ্ছে আনকমন, এরকম আপ্পি কেউ দেয় না।